বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। সেখানে আছেন সিফাত শাহরিয়ার। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। সিফাত, বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে? মুক্তি, বৈঠকে আমরা যেহেতু বৈঠকে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং আন্তর্জাতিক বিষয়ক যে সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন, মূলত বৈঠকে প্রথমত যারা রাষ্ট্রদূত যিনি এসেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের, তিনি জিজ্ঞেস করেছিলেন বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, যেহেতু অনেকগুলো অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, সেক্ষেত্রে তাদের কি ধরনের সহযোগিতা প্রয়োজন তাদের পক্ষ থেকে, সে বিষয় নিয়ে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। এবং বিএনপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, যাতে যে টাকা পাচার যেগুলো হয়েছে সেগুলোকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসা যায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো বিশেষ করে, সেগুলো যেগুলো ভেঙে পড়েছে সেগুলোকে কী বলে পুনর্গঠন করা যায়। এবং তারপরেই যে রাষ্ট্রদূত ছিল সুইজারল্যান্ডের, তিনি আশ্বাস দিয়েছেন এবং সহযোগিতা করারও কথা বলেছেন। বিশেষ করে পাচার হওয়া যে টাকাগুলো সেগুলো যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা যায়, সেজন্য সরকার যত ধরনের উদ্যোগ নেবে সেই উদ্যোগের সাথে সুইজারল্যান্ড সরকার বাংলাদেশকে সহযোগিতা করবে। এবং বাংলাদেশের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে যেগুলো ভেঙে পড়েছে এবং যেগুলো পুনর্গঠন ইতিমধ্যে শুরু হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার করছে, এবং বিএনপিও সেটি বলেছে যে এই প্রতিষ্ঠানগুলোকে যাতে আবারও আগের জায়গায় নিয়ে আসা যায়, অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করা যায়, সেই জন্য সুইজারল্যান্ডের পক্ষ থেকেও তারা আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত। এবং সেই সাথে বিএনপির থেকে যে আগামী যে নির্বাচন সে বিষয়ে কথা উঠেছে, যে অন্তর্বর্তী সরকার যাতে একটি যে নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ যতদিন তাদের আসলে যুক্তিসঙ্গত যে সময় লাগে যতদিন, সেটি বিএনপি বলেছে তারা দিতে চান। এবং অন্তর্বর্তী সরকারকে তাদের যে কাজগুলো সেগুলো এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে যত ধরনের সহযোগিতা সেটি বিএনপি করবে, সেটিও রাষ্ট্রদূতের সাথে সেই বিষয়ে আলোচনা করেছে। এবং যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেছে যে বিএনপি সহ এবং বাংলাদেশকে এবং অন্তর্বর্তী সরকারকে তাদের যে সহযোগিতা সেটি তারা করবেন। তো এই ছিল মুক্তি আমার কাছে বিএনপির চেয়ারপারসন কার্যালয় গুলশান থেকে সবশেষ। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে যুক্ত ছিলেন সিফাত শাহরিয়ার।